যে পাশে নার্সিংহোম দেখছেন, ওদের যে পায়খানার চেম্বার, ওটা আজ প্রায় 10-15 দিন ধরে এরকম লিকেজ হচ্ছে, পুরো চেম্বার ভর্তি জল। আমার রাস্তা, যাতায়াতের রাস্তায় এবং ঘরের দুয়ারের সামনে অলরেডি জল, নোংরা জল, পায়খানা জল ভেসে আসছে। সেটা কিন্তু আমি নার্সিংহোম কর্তৃপক্ষকে প্রায় 3-4 টাইমস বলার পরেও কিছু যখন করেনি, আমি পৌরসভায় গিয়ে গত 19 তারিখে অ্যাপ্লিকেশন করি যে এরকম। পৌরসভা থেকে ইনভেস্টিগেশনে 20 তারিখ আসে। 20 তারিখ এসে দেখার পরেও কিছুই এ পর্যন্ত কিছুই হয়নি। আমি থাকতেই পারছি না, দোকানেও বসতে পারছি না, আমার ঘরে যারা থাকে তারাও থাকতে পারছে না। একদম আপনারা ছবিটা নেন, ছবিটা দিলে বুঝতে পারবেন। এখানে তো রোগীরা আছে, রোগী তো আছে সঙ্গে। আপনি দেখুন, এই সামনে একটা আপনি ভ্যাট ছবি তুলে নিয়ে যাবেন, সামনে একটা প্লাস্টিকের ড্রাম আছে। নার্সিংহোমে যত ওয়েস্টেজ ওখানেই রাখা হয়, 15 দিন অন্তর পৌরসভার ভ্যাট গাড়ি এসে ওখান থেকে নিয়ে যায়। আমরা থাকতেই পারি না। এই নার্সিংহোমের পেছনে একটা আবার এমনি খাটা পায়খানা আছে, যেটাকে আমরা রিং পায়খানা বলি। পৌরসভার চেয়ারম্যানের কাছে গেলে তিনি বলছেন যে আমার এত ভাস্ট প্রচুর লোক আমি কি করে পাঠাবো, আমার এত সম্ভব নয়। হ্যাঁ, এবং তিনি যথারীতি আমার সঙ্গে মানে ব্যবহারটা ঠিক করেন না। আমাকে যথারীতি বলেন, হবে যা হবে আপনি বেরিয়ে যান, হ্যাঁ আপনার শুধু কমপ্লেন থাকে, এই সব ব্যাপার। তো চেয়ারম্যান সাহেব জানি না তার কি এত আমার উপর কেন রাগ। আমি যতবারই কিছু কমপ্লেন করতে গেছি তিনি বাইপাস করে গেছেন। এটা কোন নার্সিংহোম? এটা হচ্ছে সুনীতি নার্সিংহোম। এর নাম, মালিকের নাম সম্ভবত সুপদ বন্ধু বাগ, আর সম্ভবত শুনছি ডক্টর রকিব বাবু বলে একজনকে আছেন, দুজন নাকি মালিক। কতদিন ধরে এই সমস্যাটা তো এই জলটা গত বছরে বেরিয়েছিল এইরকম। আমি এরকম অসম্ভবভাবে অসুবিধার হই, অসম্ভবভাবে। তারপর তিনি এসে আবার পরিষ্কার করে নিয়ে যায়। আবার সেই জাস্ট আমি 15 দিন ধরে একই সমস্যার সম্মুখীন হচ্ছি। পৌরসভাকে কিছু বললেও পৌরসভা পার্মানেন্ট কোনো সলিউশন করছেন না। কি চাইছেন আপনি? আমি চাইছি এটা তার এই একদম যাতে আমার জলটা আসা বন্ধ হয়, পার্মানেন্ট কিছু সলিউশন পৌরসভা থেকে বসে ওই বাড়ির মালিককে ডেকে করে দিক। আমি কি প্রতিদিনই এরকমভাবে ভুগবো? প্রতি 2 মাস 3 মাস, এই বর্ষাকাল আসছে, আমার এখানে নোংরা জল ওইখান থেকেই ভাসবে। এই ওয়ার্ডের সমস্যা বলতে এখানে এনভায়রনমেন্ট পলিউশনটা ব্যাপকভাবে হচ্ছে। যেখানে পাশে নার্সিংহোম, জলের একটা লিকেজ হচ্ছে বাথরুম থেকে, অথচ কোনো প্রকার তারা কোনো কনসাস নয়। অথচ পাশের সমস্ত ডাক্তার, আমি একজন নিজে চিকিৎসক হয়ে বলছি, সমস্ত ডাক্তার পেশেন্টদের এখানে সকলেই পরিষেবা হয়। অতএব বুঝতে পারছেন এখানে একটা বাসন্তী ঔষধালয় এবং আগে নার্সিংহোম ছিল, পাশে একটা নার্সিংহোম, তাহলে তাদের ইয়েটা কেমন হওয়া উচিত বিহেভিয়ারটা। এই যে এটা হচ্ছে সুনীতি নার্সিংহোমের জল আসছে, হ্যাঁ, এবং এত লিকেজ হচ্ছে যে কোনো পেশেন্ট এখানে বসতে পারছে না, কোনো মানুষ এখানে ঢুকতে পারছে না। একটা যাতায়াতের রাস্তা। কতদিন ধরে? এই 15-20 দিন হলে এটা চলছে। মালিককে জানিয়েছিলেন আপনারা? মালিককে জানানো হয়েছে। মালিক, পৌরসভা থেকে, চেয়ারম্যান থেকে সকলকে অ্যালার্ট করা হয়েছে। সকলে এখানে আসছে, কিন্তু ওদের যে মালিক, সুনীতি সেবা সদনের যে মালিক, তারা কিন্তু কোনোভাবে কোনো কনসাস নয়। কি চাইছেন এখন এটা যাতে সুষ্ঠুভাবে এর মানে ইয়ে হয়, সুরাহা হয়, সেটা আমরা এর সুব্যবস্থা চাইছি। এই যে বাথরুমের জল বেরোচ্ছে, থাকা যাচ্ছে না, দাঁড়ানো যাচ্ছে না, বারবার করে বলা হচ্ছে ওদেরকে, ওরা কেউ কিছু শুনছেও না। কতদিন ধরে এইভাবে? 10-12 দিন মতো হলো। জানিয়েছেন ওই? হ্যাঁ স্যার জানিয়েছে, আমাদের ওদের স্টাফকে জানিয়েছে, ডেকে দেখিয়েছে, ঘর মালিককে জানিয়েছে। কোন নার্সিংহোম? দি সুনীতি। কত রুগী পেশেন্ট আছে, যে রুগী পেশেন্টরাই কি অভিযোগ করে আপনাদের? হ্যাঁ, এরা দাঁড়াতে পারে না। যখন যারা প্রেগনেন্সি মহিলা যারা আছে, তারা তো এমনি বাস নিতে পারে না, তার উপরে যদি এরকম দুর্গন্ধ আসে, বমি হয়, বলে বিরক্ত হয়। অনেক পেশেন্ট কমেও গেছে আমাদের এই কারণে, যে থাকতে পারে না, দাঁড়াতে পারে না। এই নার্সিংহোমের মালিককে কি জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। কোনো সুরাহা হয়নি। আপনি কি চাইছেন? কি বলবো, আমি এত বড় একটা নার্সিংহোম চালাচ্ছি, ওরা যদি এরকম দুর্গন্ধ করে, এরকম জীবাণু ছড়ায়, ভেতরে কি করছে আমি ওইটাই বুঝতে পারছি না। ওরা এত বড় একটা নার্সিংহোমের মালিক, এরকম দুর্গন্ধ ছড়াচ্ছে, এরকম একটা অবস্থা করে রেখেছে, মানুষ যেতে পারছে না। ভদ্র ব্যক্তি হলে তো এরকম করাটা উচিত নয়। এগরা পৌরসভা নামেই পৌরসভা, কাজে কোনো নেই। এখানে শুধু নিজেদের চেয়ার কাড়াকাড়িতে এরা ব্যস্ত। যে বর্তমান যে শাসক দলের বোর্ড চলছে, তারা নিজেদের চেয়ার কাড়াকাড়িতে ব্যস্ত। মানুষের প্রকৃত উন্নয়ন কিভাবে হবে, মানুষ কিভাবে ভালোভাবে থাকবে মানুষের কাছে, সে ব্যাপারে এদের কোনো নজর নেই। শুধু ট্যাক্সের পর ট্যাক্স বাড়ছে, মানুষ ট্যাক্স গুনছেন, অথচ ট্যাক্সের পরিবর্তে যে মানুষ কাজগুলো পাবেন সেগুলো পাচ্ছেন না। এখানে শুধু এগরা ওই সুনীতি সেবা সদন না, আপনি 14টা ওয়ার্ডে ঘুরে আসুন, একই পরিস্থিতি। নোংরা জল চারিদিকে জমা হয়ে আছে, ড্রেন থেকে মানে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে এই যে এখন মশার দিন এসছে, ডেঙ্গু, ম্যালেরিয়া, বিভিন্ন রকম রোগ ছড়াচ্ছে। পৌর প্রশাসনের কোনো চিন্তা নেই, শুধু একটাই চিন্তা, আমার চেয়ার বাঁচাবো আর আমার পকেট ভর্তি করবো। এটাই হচ্ছে ওদের
কাজ। Kerography Professional presents nanoplastia, Botox and keratin treatments for all hair types. Get smooth, shiny, tangle-free hair last up to 8 months. Call 7980833487 and pamper your hair with advanced nanotechnology. Stay gorgeous with Kerography.